নমস্কার বন্ধুরা, বাড়িতে থাকা যে কোনো রান্নার চাল দিয়ে বানিয়ে ফেলুন দারুণ মজার এই ঝাল ঝাল পিঠা রেসিপিটি। বন্ধুরা, আমার মতো যারা মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করব ঝাল পিঠে বাড়িতে থাকা রান্নার চাল দিয়ে। তো আপনারা যে যেমন চাল রান্নাতে ব্যবহার করেন সেই চালই নিতে পারেন। আমাদের বাড়িতে তো মোটা চালই খাই। তো বন্ধুরা, এখানে 500 গ্রাম মতো চাল নিয়েছি, সেদ্ধ চাল। যেই চাল দিয়ে আপনারা ভাত রান্না করেন সেই চাল নেবেন। এবার দেখুন, চালটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর দেখুন বন্ধুরা, পরের দিন সকালবেলা মানে আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে চালটা কিন্তু ফুলে অনেকটা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এই চালটাকে এবার ভালো করে পেস্ট করে নিতে হবে। এমনি সময় নর্মাল পিঠা বানাতে গেলে তো চালের গুঁড়ো করতে হয়, অনেক ঝামেলা। কিন্তু এটা মিক্সি জারে দিয়ে একদম ডাইরেক্ট পেস্ট করেই পেস্ট বানিয়ে তারপরে পিঠেটা তৈরি হয়। খেতেও দারুণ মজার হয়। এবার দেখুন, একটা মিক্সি জারে বাটি নিয়েছি, এর মধ্যে সেই ভেজানো চালগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা। এরপর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপরে সামান্য একটু জল দিতে হবে এটা ভালো করে পেস্ট হওয়ার জন্য। এরপরে এটাকে খুব ভালো মিহি করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার দেখুন, চালটা কিন্তু আমি খুব ভালো মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিচ্ছি একদম ফুটন্ত গরম জল কিছুটা পরিমাণে। ঠিক সাদা পিঠে বা চিতই পিঠে যেভাবে বানান, তো চিতই পিঠার মতো করে কিন্তু গোলাটা বলতে হবে। এটা এক ধরনের ঝাল চিতই পিঠাই বলতে পারেন। কিন্তু বন্ধুরা, আপনারা তো সবসময় শুকনো চালের গুঁড়া বা এমনি চালের গুঁড়ো, যেটা আতপ চালের গুঁড়ো হয়, সেটা দিয়ে বানিয়ে খেয়েছেন। একদিন শুধু এই রান্নার ভাতের চাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এরপরে গরম জলটা দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিলিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালো ফুলবে আর খেতেও দারুণ মজার হবে। হ্যান্ড উইক্সটা দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আপনাদের কাছে ওটা না থাকলে আপনারা এমনি চামচ দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন। আর লাগবে নারকেল কোড়ানো 1 কাপ মতো। এর মধ্যে নারকেল কোড়ানোটা দিলে এর টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। ঝাল পিঠার মধ্যে দিচ্ছি নারকেল কোড়ানো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। তো 1 কাপ মতো নারকেল কোড়ানো দিয়ে দিলাম 500 গ্রাম চালের মধ্যে। এবার আবার আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে আগেই বলছি, পিঠার ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন পিঠেগুলো কিন্তু ততই টেস্টি হবে। সেজন্য কিন্তু এটাকে আমি প্রায় 10 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন, এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটার ঘনত্বটা হবে বেশি একটা পাতলা আবার হবে না, আবার বেশি ঘনও হবে না। তো চিতই পিঠে তো কম বেশি আপনারা সকলেই বানাতে জানেন, সেম একইভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন। এরপরে একটা পিঠে ভাজা শাঁস নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে পিঠে ভাজা শাঁসটাকে একটু গরম হতে দিয়েছি। আর এদিকে ব্যাটারটাকে আবারও আমি কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, ঘনত্বটা ঠিক এরকম হবে ব্যাটারের। এরপরে সেই পিঠে ভাজা সাজের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একটা সুতির ধোয়া কাপড় নিয়েছি, ওটা দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি পিঠে ভাজা শাঁসটাতে, তাতে পিঠেটা খুব ভালো উঠে আসবে। এরপরে একটা বড় করে চামচ নিয়েছি, সেই চামচে 1 চামচ করে ব্যাটার সেই পিঠে ভাজা সাজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো জাল দিয়ে নিতে হবে। এবার দেখুন, ঢাকনাটার গায়ে একটু জল লাগিয়ে নিচ্ছি, কারণ এরকম চিতই পিঠে বানাতে গেলে সাইড দিয়ে একটু জল দিতে হয় এইভাবে, তাহলে পিঠেগুলো খুব ভালো ফোলে আর খুব সুন্দর নরমও হয়। এবার দেখুন, ঢাকনাটা তুলে দেখাচ্ছি, 2 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। অসংখ্য জালিদার আর খুবই সফট হয়। এটা কিন্তু আতপ চালের গুঁড়োর থেকেও কিন্তু সেদ্ধ চালের গুঁড়োর পিঠাটা দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, আপনাদের সকলের বাড়িতে তো সবসময় আতপ চাল সম্ভব হয় না, মানে থাকে না। তো সেদ্ধ চাল কম বেশি কিন্তু সবার বাড়িতেই থাকে। তো বন্ধুরা, এই সেদ্ধ চাল দিয়ে কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। আর যারা মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য তো খুবই ভালো এই রেসিপিটি। তা আমার কিন্তু মিষ্টি একদমই পছন্দ না। এই পৌষ সংক্রান্তিতে কিন্তু আমি একটাও পিঠে খাইনি, কারণ আমার মিষ্টি একটুকু ভালো লাগে না খেতে, আর মিষ্টি খেলে আমার গা গোলায়। সেই জন্য কিন্তু আজকে মনে হলো একটু অন্যরকমভাবে একটু পিঠের রেসিপি ট্রাই করি। সেই জন্য এই ঝাল পিঠেটা ট্রাই করছি আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম। এবার দেখুন, সব চিতই পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে আর জালিদার হয়েছে অনেক। সবগুলো ভেজে নিলাম, এবার আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল এই সেদ্ধ চাল দিয়ে ঝাল চিতই পিঠের রেসিপিটি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আপনারাও সেদ্ধ চাল দিয়ে এই ঝাল চিতই পিঠেগুলো একদিন বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। ধন্যবাদ।